এই যাত্রায় 2 দিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে। এই চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছে সরকার। একই সঙ্গে সংকট এড়াতে গণপরিবহনের পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এদিকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে সব ট্রেন। স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন এই আশায় খুশি রেলপথের যাত্রীরা। ঈদ উল ফিতরকে সামনে রেখেও রাজধানী ছাড়তে ঘরমুখ মানুষের ঢল নেমেছে। দীর্ঘ কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদের এই ছুটি তাদের কাছে পরিবারের সঙ্গে সময় কাটানোর সবচেয়ে বড় সুযোগ। তবে আমার জন্য আমি টিকিট কাটতে পারি নাই, পরিবারের জন্য 2টা নর্মাল সিট পেয়েছি, তাদেরকে পাঠিয়ে দিচ্ছি আগেই, যে তারা একটু শান্তি মতো বা ভালোভাবে যাবে। এই কারণে ঈদের আগে বাড়ি যাচ্ছি, ভালোই লাগতেছে, তো চাপ কম আছে আর কি। ঈদ যাত্রা এখন পর্যন্ত ম্যানেজমেন্টটা বেশ সুন্দর দেখলাম, সুশৃঙ্খল ভাবে ট্রেনে উঠতে পারলাম এবং গেটে ঢোকা যাচ্ছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর রেল স্টেশনে বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্টেশন ম্যানেজার। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। আজকে ঈদযাত্রার 4র্থ দিন চলছে। আমরা এই যে ট্রেনের যে শিডিউল, এখন পর্যন্ত আমাদের শিডিউল মতো ট্রেন চলাচল করছে। আমরা আশা করছি ঈদযাত্রার শেষ দিন পর্যন্তও আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমি আশা করি যে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না। এদিকে বাস টার্মিনালগুলোতে ব্যাগ নিয়ে বাড়ির পথে ছুটছে মানুষ। বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও যানজট নেই মহাসড়কে, তাই এখন পর্যন্ত সড়ক পথে নির্বিঘ্নে ঘরে ফিরছেন যাত্রীরা। আগে তো আমরা যাইতাম সাধারণত 250 টাকা, এখন চাচ্ছে 300, 350 এরকম চাচ্ছে। এখন মানে আগের অনুযায়ী ভাড়াটা বেশি চাচ্ছে। এখন সরকারি চার্ট অনুযায়ী একটু কমাইছে আর কি, কিন্তু এমনি চার্টের ভাড়া মনে হয় 350 আর কি। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, সড়ক পথে অতিরিক্ত ভাড়ার নেওয়ার অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে। যাত্রীর চাপ আছে এবং যাত্রীরাও নিরাপদে বাস স্টপেজ থেকে তাদের গন্তব্য দিকে যাত্রা করতে পারছে। তাহলে হয়তো সন্ধ্যার দিকে চাপ বাড়বে। সেই বাড়তি চাপ কিভাবে মোকাবেলা করা যায়, যখন চাহিদা থাকবে টিকিটের এবং বাসের, সেটাও কিভাবে তারা ফুলফিল করবে, সেই ধরনের প্রস্তুতি আমরা দেখলাম যে তারা নিয়েছে। ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। অভিযোগের ভিত্তিতে নির্ধারিত গাড়ি ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। কোনটি ফিটনেসবিহীন গাড়ি একটা চিহ্নিত করে আমাকে জানান। ফিটনেসবিহীন গাড়ি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।